আপনাদের কি মনে হচ্ছে? এই ক্যামেরা চলছে, বাই ক্যামেরা বলছি, এতগুলো ইউটিউবার আছে, গোটা পশ্চিম বাংলা দেশ বিদেশের লোক দেখবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমার পুরো বর্ধমান ডিস্ট্রিক্ট গলসি বাজার যেমন আপনারা আমাকে মোবাইলে চিনেন, হিন্দু মুসলিম সব ভাই আমাকে চিনেন। আমার বাজারে যদি কেউ বলে দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী, ইয়াসিন সাহেবের মা দোকানে বসে একটা রুমাল কিনেছে, আমি এই সুতি থানায় এসে বাই ক্যামেরা চালিয়ে আপনার জুতোর মালা পরে যাব। আমার স্ত্রীর জন্য যদি বলতে পারে ও পর্দার সঙ্গে এসে বোরকা পরে একটা রুমাল কিনেছে, আমি জুতোর মালা পরবো। তার মানে কি আমি আমার স্ত্রীর উপর অত্যাচার করি? আমি আপনাকে দাওয়াত দিলাম ইমানদারির সঙ্গে, আপনি আমার মাদ্রাসার মেহমানখানায় থাকবেন, আপনার স্ত্রী আমার বাড়িতে থাকবে, আমার স্ত্রীর কাছে 3 রাত থাকবে, 3 দিন থাকবে। আমার স্ত্রী যদি একটা আমার নামে এলিগেন্ট লাগায়, আল্লাহর কসম করে বলছি সমাজের বুকে আর কথা রাখবো না। একটা যদি বলে ইয়াসিন সাহেব আমার স্ত্রী হিসাবে আমার উপর অত্যাচার করে, আমি জীবনে আর আমি সমাজের বুকে কথা রাখবো না। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম। না, তার যা প্রয়োজন তার কাছে পৌঁছে যায়। আমি যখন জলসায় বের হয় তাকে জিজ্ঞেস করি বাড়িতে সব কিছু আছে, মশলাপাতি, সবজি, আলু, পেঁয়াজ কিছু লাগবে? সে আমাকে বলে দেয় এগুলো নিয়ে নেবেন, কিংবা বাজারে গিয়ে ফোন করবেন। আমি কখনো বেলডাঙ্গায় দাঁড়াই, কখনো উমরপুরে দাঁড়াই, যেখানে জলসা যাই, কখনো মালদা সুজাপুরে দাঁড়াই। এইটা প্রয়োজন, বাজার করে গাড়ির ডিকিতে ভরে দিলাম। রাত্রে যখন বাড়ি পৌঁছাই তার কাছে তার কিচেনে নামিয়ে দিলাম। ফজরের পরে আমি মাদ্রাসায় বসে গেলাম, আমাকে আর ডিস্টার্ব করা লাগে না, আমি আরাম করতে পারি। স্ত্রীর প্রয়োজন মিটিয়ে দিই। একটা মৌলবি মসজিদে ইমামতি করে, তারপরও তার বউ বাজারে যায় না। একটা ইমাম 24 ঘন্টা আপনার মসজিদে আছে, তারপরও তার বিবিকে বাজারে ছুটতে হয় না। অথচ আপনি 5 ওয়াক্তের নামাজি, আপনি ব্যবসায়ী, আপনার বউকে বাজারে ঠেলে দিয়েছেন কাপড় কেনার জন্যে, ব্লাউজ কেনার জন্যে, ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ জিনিস কেনার জন্যে। আপনি হচ্ছেন দাইয়ুস। দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। যারা নিজেদের বেটা বিটি, যারা নিজেদের স্ত্রী বিটিকে বেপর্দা ভাবে বাজারে ছেড়ে দেয়। আমার মা, আমার বোন, যদি জান্নাত যেতে চাও নিজেদেরকে পর্দা করে নাও। স্বামীকে হুকুম দাও, স্বামী তুমি আমার জিনিসের প্রয়োজনীয়তা মিটিয়ে দাও, আমি পর্দায় থাকবো, আমি পর্দার মধ্যে থাকবো। 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? এই কটা? 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, যদি শরীর খুব অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 2, যদি নিকটতম আত্মীয় মারা যায় তবে যেতে পাবে। আচ্ছা, মরা ঘরে, আমাদের মরা বাড়িতে মেয়েদের ভিড় বেশি না ছেলেদের? মেয়েদের। আমি আমার আব্বাজিকে বলছিলাম, গত পরশু আমরা বাব্বাটা এক স্টেজে ছিলাম বর্ধমানে। আমি বললাম না, আমার আগে বলছিলেন সভাপতি সাহেব বাবু যে উনি 40 বছর বায়ান করছে। আমি উনি 40 বছর বায়ান করলেন, কিন্তু মেয়েদের মরা ঘর এখনো বন্ধ হলো না। হয়েছে না? আমি ওইটা বুঝাতে চাইছি। কোথাকার কে মরেছে, কোথায় মারা গেছে? ও জঙ্গিপুরে। শাড়ি পরে গ্রাম থেকে গাড়ি যাচ্ছে, রেডি হয়ে বসে বল। বেটা বলছে তুই কোথায় যাবি? বলছে তুই জানিস না কে মারা গেছে? কিছু কই না তো। বলে তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করে নিবে। কুটুম এত জানে, আমরা অত কুটুম জানি না। পুরুষরা জানি, মায়েরা যা কুটুম জানে আমরা অত কুটুম জানি না। ওই জন্য তো কবরে বেশি মার ওরাই খাবে। বড় দুঃখের বিষয় আমার মা, আমার বোন। 2 নম্বর হচ্ছে নিকটতম আত্মীয় মারা গেলে তুমি যেতে পাবে, দূরবর্তী নয়। দূরের আত্মীয় মারা গেছে, সন্তানকে বলো যাও জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে আসবে। আচ্ছা বলুন তো, আমরা পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে বেশি নাকি, না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নাকি? আমরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে ভিড় বেশি, কিন্তু মেয়েরা যাবি কেন? ওই যে মাংস ভাত খাবে। আমি বললি খারাপ মৌলবি, এই ফেসবুকে ছেড়ে দিবে, কাল থেকে গাল দিবে অনেক হারাম খোর। মেয়েদের জন্য বলছে, আবে তোর বউকে আগে রোক, তোর বউকে আগে পর্দায় আন। কেন পাঠাবি? দূরবর্তী আত্মীয় ছাড়া যেতে পাবে না। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে। এই 3টে কারণ ছাড়া কোন বাপের বেটা মৌলবি যদি বাজারে যাওয়া দেখাতে পারে, কোন বাপের বেটা মৌলবি যদি মেলা ঘোরা দেখাতে পারে, আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না।
চ্যালেঞ্জ দিলাম, অথচ যাচ্ছে, সে যেতে পারে। একজন মৌলবি বলছে গ্রামে দোকান হয়, তো দোকানে মেয়েরা বাজার করতে যায়। আমি বললাম তোর মতো দাইয়ুস মৌলবি তোর বউ বাজারে যাই বলে এটা শরীয়ত দোষী নাকি? শরীয়তে নিষেধ আছে। তোর বউকে পাঠাচ্ছিস, সেটা তুই দাইয়ুস, তুমি অপরাধী, ইসলামের জন্য দায়ী নয়। আমার বন্ধুগণ, আমার ভাই, একটা কলা ছিলে বিক্রি করলে কেউ কিনবে না। আপনি বুঝেছেন যে কলাটা ঢাকা থাকলে তার ইজ্জত বেশি, ছিলে দিলে ইজ্জত শেষ। আপনি আপনার বিবির ইজ্জত বুঝতে পারেননি, আপনার মায়ের ইজ্জত বুঝতে পারেননি।